আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রনি ফ্রম ক্যালগেরি কানাডা। আশা করি সবাই ভালো আছেন। সো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সো ইতিমধ্যে আসলে আপনারা যারা কানাডাতে আসার চেষ্টা করতেছেন এবং কানাডা আসার স্বপ্ন দেখেন, তারা হয়তো একটা নিউজ দেখেছেন বাংলাদেশ টিভি মিডিয়াতে এবং চ্যানেলে ইউটিউবে। একটা নিউজ হচ্ছে খুবই ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে গত 2-1 দিন আগে মেবি আই গেস সিলেট থেকে আপনার 42 জন কানাডাতে ভিজিট ভিসায় অ্যাপ্লাই করেছিল এবং ওরা পেয়েও গেছে। এবং ওরা দেখা যায় সিলেট থেকে কানেক্টিং ফ্লাইট করে হচ্ছে ঢাকাতে আসে তখন ওরা যখন ইমিগ্রেশনের মধ্যে যায় তখন এটা বুঝতে পারে যেটা ইমিগ্রেশন। সো ব্যাপারটাই হচ্ছে আসলে টোটালি ফেক। ওদের জীবনের মানে অনেক টাকা পয়সা তো গেছে, তারপর হচ্ছে ওদের একটা ড্রিম ছিল, সব কিছু সময় হ্যাসেল সব কিছু নিয়ে আসলে একটা মানুষের একটা স্বপ্ন ভেঙে যাওয়া, তারপর টাকা পয়সা সব কিছু খুবই একটা আসলে এটা আসলে যার না হয় সে কখনো এটা রিয়েলাইজ করতে পারে না হাউ পেইনফুল ইট ইজ। তাই আজকে আমি একটু চেষ্টা করবো আসলে ভিজিটের বিষয় নিয়ে একটু কথা বলার জন্য। আসলে আপনাদের কি কি ক্রাইটেরিয়া থাকলে বুঝতে পারবেন যে আপনি ভিজিট ভিসা পাবেন, কিংবা হচ্ছে তার প্রসেসটা কীরকম, বা এবং ভিজিট ভিসা আসলে কীরকম হয়, এটা কীভাবে পাওয়া যায়। একটা সুন্দর একটা জাস্ট মোটামুটি আমার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। যদিও আসলে আমি কোনো ইমিগ্রেশন কনসালটেন্ট না, আমার এক্সপিরিয়েন্স আলোকে কিংবা আমি যা দেখেছি সেইখান থেকে চেষ্টা করব আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার জন্য, একটু ডিটেলস শেয়ার করার জন্য। কারণ আমি সবসময় চেষ্টা করি হচ্ছে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য, যেন আপনারা প্রতারিত না হন, আপনাদের সব জীবনের যে লাইফ সেভিং যেগুলো নষ্ট না করেন। দেখা যায় আসলে টাকা পয়সা ইনকাম করা আসলে খুবই টাফ। আসলে এটা নট ইজি টু আর্নিং মানি, খুবই কষ্টকর। যখন আমরা এখানে আসছি কানাডাতে দেখা যায় প্রচুর কষ্ট করতে হচ্ছে। সো তারপর দেখা যায় আপনারা কানাডা আসার জন্য দেখা যায় অনেক টাকা পয়সা দিলেন। যেমন ওই 42 জনের কথা বলতেছি, তারা হচ্ছে মিনিমাম প্রত্যেকজনে 15 লক্ষ টাকা করে দিয়েছে। তাহলে চিন্তা করেন, দেখেন যে এজেন্সি বা যেই যারা তাদেরতে টাকা নিয়েছে তারা কিন্তু কোটিপতি। তো তারা যদি অফিস টফিস ছেড়ে চলে যায় তাহলে তাদের কিন্তু কোনো লস নাই, কয়েক লক্ষ টাকা ইনভেস্টমেন্ট শুধুমাত্র। সো এরকম আসলে জিনিসগুলো আপনাদের অবশ্যই চোখ কান খোলা রাখলে আপনারা কিন্তু প্রতারিত হবেন না। সেম গোস টু ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আপনি টাকা পয়সা দিয়ে যদি আপনার যদি কোয়ালিফিকেশন না থাকে, টাকা পয়সা দিয়ে যেমন ওয়ার্ক পারমিট পাবেন না, সেম গোস টু ভিজিট ভিসাও পাবেন না। আর কানাডাতে বলেন ইউএসএতে বলেন, ভিজিট ভিসাটা পাওয়াটা কিন্তু মোস্ট মানে খুবই কষ্ট বলতে গেলে। সো ওরা কিন্তু ভিজিটার ভিসাদেরকে দেওয়ার আগে প্রচণ্ড ওদের ব্যাকগ্রাউন্ডগুলো ভালোভাবে ভেরিফাই করে, এবং টাফেস্ট কান্ট্রিগুলোর মধ্যে একটা হচ্ছে কানাডা, যে আপনাকে যে ভিজিট ভিসা পাবেন। যদি ইউএসএ কানাডাতে এগুলো আসলে ভিজিট ভিসা পেয়ে যান তাহলে দেখা যায় আপনি অন্য যে কোনো কান্ট্রিতে ইজিলি ভিজিট ভিসা পেয়ে যাবেন, এটা কোনো হাসে না, ইউরোপও পেয়ে যাবেন। সো এই জন্য ভিজিট ভিসাটা পাওয়া কিন্তু খুবই টাফ। এখন নর্মালি হচ্ছে ভিজিট ভিসা পাওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া থাকে, তারপর হচ্ছে কী কী আপনার কোয়ালিফিকেশন থাকতে হবে, কী কী ডকুমেন্টস লাগে, সেই বিষয় নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। যেমন এই ভাইদের এই যেই আপনার 42 জনের কথা বললাম, তাদের নাম্বার 1 যেটা সমস্যা ছিল, তাদের হচ্ছে ফেক ইনভিটেশন লেটার ছিল। তো আপনার ইনভিটেশন লেটার লাগবে, মাস্ট বি, আপনি যদি কানাডাতে আসতে চান অ্যাজ এ ভিজিটর হিসাবে। অনেক সময় দেখা যায় ইনভিটেশন লেটার ছাড়াও হয়, ইটস ডিপেন্ড। তবে বলতেছে ফার্স্টে যদি ইনভিটেশন লেটার থাকে, তাদের হচ্ছে ইনভিটেশন লেটারটা একদম জেনুইন হতে হবে। ঠিক আছে, আপনার ফ্রেন্ড সার্কেল হতে পারে, রিলেটিভস হতে পারে, বা স্পাউস হতে পারে, এরকম ধরনের একটা যদি কেউ থাকে রিলেটিভ, তাদের থেকে একটা আপনার ইনভিটেশনটা লাগবে। তো ওরা কিন্তু সবগুলো ভেরিফাই করে তারপর ওদের আপনাকে ভিসাটা দিবে। আর এই যে সিলেটে যেটা কথা বললাম, ওদের হচ্ছে ওরা যেটা বলেছে হচ্ছে কোনো একটা ইনভাইটেশন ওয়েডিং প্রোগ্রামের মধ্যে যাচ্ছিলো, ওইটার ইনভাইটেশন কাল্পনিক একটা ওয়েডিংয়ে ওরা বানিয়েছে টরন্টোতে। দেন ওখান থেকে ওরা প্রায় 42 অনেকজনকে ভিসা জন্য অ্যাপ্লাই করেছে। এবং ওরা তো যাই হোক, আসলে আপনি কোন কোন জিনিসগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আমরা যখন এজেন্সির কাছে যাই, নর্মালি দেখা যায় ওরা কিন্তু বিভিন্ন ধরনের ওদের বিজনেসই হচ্ছে এটা, ওরা টাকা খাওয়ার জন্য বলে আপনি এটা এলিজিবল হবেন, আপনি টাকা দিবেন, ঠিক আছে, ভিসা পাওয়ার পর টাকা দিবেন। সো এখন কিছু কিছু জিনিসগুলো আছে আপনাকে বুঝতে হবে কী কী জিনিস আপনার দরকার। নাম্বার 1 হচ্ছে যেটা বললাম, ইনভিটেশন লেটার। সেই ইনভিটেশন লেটার মাস্ট বি জেনুইন হতে হবে। আপনি যদি এজেন্সির উপর ডিপেন্ড করে থাকেন তাহলে কিন্তু ওরা দেখা যায় বিভিন্ন ধরনের ফেক ইনভিটেশন বানিয়ে দেয়, দেন আপনার কাছে টাকা নিয়ে নেবে। আপনি যদি এজেন্সির কাছ থেকে অ্যাপ্লাই করতে চান, আপনি চেষ্টা করবেন আপনি ইনভিটেশন লেটারটা আপনি নিজে ম্যানেজ করার জন্য। আপনার কোনো রিলেটিভ থাকে বা ফ্রেন্ড সার্কেল থাকে, তাদের কাছ থেকে আপনি ইনভিটেশনটা নেবেন, ইটস মাস্ট বি জেনুইন। ঠিক আছে, এরকম হলে সুবিধা। তারপর আপনি যদি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারেন তাহলে তো খুবই ভালো, আর না পারলে আপনি কোনো এজেন্সির কাছে যেতে পারেন যেটা ট্রাস্টেড, বাট সব কিছু ডকুমেন্ট আপনি নিজে অ্যারেঞ্জ করে দেবেন, তাহলে দেখা যায় আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না। আর কী কী জিনিস থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনি এলিজিবল কিনা, যেটা বললাম আপনাকে, নাম্বার 1
ইনভিটেশন লেটার গেল। নাম্বার 2 হচ্ছে প্রুফ অফ ফান্ড। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আপনি অ্যাজ এ ভিজিটর হিসাবে যদি আসতে চান ক্যানাডাতে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস, আপনাকে 6 মান্থের একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকতে হবে। আপনি যে ক্যানাডাতে আসবেন আসলে খুবই এক্সপেন্সিভ, ইভেন দো প্লেন ফেয়ারির মাত্র 2 লক্ষ টাকা, তো আপনি আসা যাওয়া চিন্তা করেন 4 লক্ষ টাকা, তারপর আরও এখানে থাকবেন, তো অনেক টাকা কিন্তু আপনার একটা মানে প্রুফ অফ ফান্ড দেখাতে হবে। মিনিমাম 6 মান্থ আপনার থাকতেছে, এবং ব্যাংক থেকে সলভেন্সি সার্টিফিকেট এগুলো লাগবে আপনার। তারপর হচ্ছে ব্যাংক থেকে আরও 6 মান্থে যে আপনার যে কত টাকা আছে সবগুলোর ইভ্যালুয়েশন করবে, ঠিক আছে। আপনার রিয়েলি ডকুমেন্ট, আপনার অফকোর্স জেনুইন ডকুমেন্ট থাকতে হবে। আপনার ব্যাংক স্টেটমেন্ট যদি দেখা যায় একটু লো হয় তাহলে কিন্তু আপনি ভিজিট ভিসা পাবেন না। সো যত অ্যামাউন্ট বেশি ভালো হবে, আপনার ব্যাংক স্টেটমেন্ট যত বেশি স্ট্রং হবে, আপনার চান্সেসটা কিন্তু তত বেড়ে যাবে, ঠিক আছে। আবার এক্ষেত্রে আবার কিছু কিছু অনেক সময় লাকও ফেভার করে, যেমন মনে করে অনেকে দেখা যায়, আমার পরিচিত একজন, আমরা যখন এম্বাসিতে দিয়েছিলাম, আই মিন বিএফএসে গিয়েছিলাম পাসপোর্ট আনার জন্য, তখন একটা মানে এক পরিচিত বড় ভাই ওখানে পরিচয় হয়েছিল, উনি মাত্র 60-70 লক্ষ টাকা দেখায় ভিজিট ভিসা পেয়ে গেছে, কারণ হচ্ছে ওনার ট্রাভেল হিস্ট্রি ভালো ছিল। তো আমি এটাতে আসবো পরে। সো যাই হোক, হচ্ছে এই যেটাতে বললাম প্রুফ অফ ফান্ডটা অনেক ইম্পর্টেন্ট। প্রুফ অফ ফান্ড যদি আপনার ভালো না থাকে তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন না। তারপর যেগুলো লাগবে আপনার বাংলাদেশ থেকে যে ডকুমেন্টগুলো লাগে, ন্যাশনাল আইডি, আপনি যে ন্যাশনাল আইডি কিংবা বার্থ সার্টিফিকেট, আপনি অর্থাৎ যে দেশের হচ্ছে আপনার একটা ট্রাভেল ডকুমেন্ট লাগবে, পাসপোর্ট তো অবশ্যই লাগবে। তারপর যদি বলি হচ্ছে আপনার ট্রাভেল হিস্ট্রি, যেটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ট্রাভেল হিস্ট্রি। আপনি দেখা যায় ফ্রিকোয়েন্টলি আপনি বিভিন্ন দেশে ট্রাভেল করতেছেন, আবার অন টাইমে চলে আসতেছেন, এইরকম হিস্ট্রিগুলো ওরা দেখে। ভিসা অফিসার যখন আপনাকে ভিসা দিবে, ওরা কিন্তু প্রত্যেকটা জিনিস অ্যানালাইজ করে যে আপনি কোথায় কোথায় গিয়েছেন, কত কান্ট্রিতে গিয়েছেন। সো আপনার যত বেশি আপনার ট্রাভেল হিস্ট্রি ভালো থাকবে, যতগুলো কান্ট্রিতে যাবেন, আপনার ভিসা পাওয়ার চান্সেসটা ততই বাড়বে। এমন না যে আসলে আপনি 20টা-50টা দেশে ঘুরছেন, আপনি ভিসা পেয়ে যাবেন 100%, ব্যাপারটা কিন্তু এরকম না। তবে অ্যাটলিস্ট আপনাকে মোটামুটি ট্রাভেল হিস্ট্রি ভালো থাকতে হবে, বিকজ ইউ আর গোয়িং টু অ্যাপ্লাই ফর অ্যাজ এ ভিজিটর। সো আপনাকে এটা প্রুভ করতে হবে যে না, আমি ক্যানাডাতে ভিজিট ভিসার জন্য আসতেছি, আমি এখানকার ভিজিট শেষ করে আবার আমি চলে যাব। তো অর্থাৎ যেখানে যে ক্যানাডিয়ান যে ভিসা অফিসার আছে তাদেরকে এটা বোঝাতে হবে যে আপনি ক্যানাডা থেকে ব্যাক করে চলে যাবেন, একটা স্ট্রং ভ্যালিড রিজন দিতে হবে। সো এই জন্য ওরা ট্রাভেল হিস্ট্রিটা ভালো দেখে। ট্রাভেল হিস্ট্রি ছাড়া যদি আপনার ভিসা অনেক সময় হয়, হোয়াইট একদম সাদা পাসপোর্টে কিন্তু ভিসা হয়, তবে এটা ডিপেন্ড করে কোন কোন ক্ষেত্রে। আপনার যদি কোনো স্পাউস থাকে, ঠিক আছে, ক্যানাডাতে সেই ইনভিটেশন লেটার দিয়েছে, তারপর কিংবা আপনি যেখানে অফিস থেকে ট্রাভেলিংয়ে যাচ্ছেন, কোনো সেমিনার অ্যাটেন্ড করতেছেন, অফিস থেকে আপনাকে কিংবা আপনাকে কেউ স্পন্সর করতেছে, ঠিক আছে, সব কিছু কষ্ট সরাও ব্যয় করতেছে, সেক্ষেত্রে কিন্তু আপনার সাদা পাসপোর্টে কিন্তু ভিসা হয়, আমরা এরকম অনেক কিছু দেখেছি। বাট নর্মালি যদি আপনি অ্যাজ এ ভিজিটর হিসেবে আসতে চান, সেক্ষেত্রে কিন্তু হওয়ার চান্সেসটা খুবই কম। এজন্য ট্রাভেল হিস্ট্রিটা আপনার খুবই ভালো থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার হবে না। তারপর যেটা লাগবে হচ্ছে আপনার পারপাস অফ ভিজিট। পারপাস অফ ভিজিটটা আপনার ক্লিয়ার করতে হবে যে আমি, ঠিক আছে, আমার এখানে রিলেটিভ আছে, আমি রিলেটিভ সাথে দেখা করতে আসতেছি, কিংবা আমার ফ্রেন্ড সার্কেল আছে, তাদের সাথে আমি হ্যাং আউট করতে আসতেছি। অথবা যদি আপনার এরকম কিছু না হয়, আমি ঘুরতে আসতেছি, আমি আমি সে ভ্রমণ পিপাসু মানুষ, আমি চাচ্ছি হচ্ছে আমি এই ক্যানাডার বিভিন্ন জায়গাতে আমি ঘুরবো, আমার ভ্যাকেশন করবো। তো এরকম আপনার পারপাসটা যে ভিজিট, এটা সুন্দর করে ক্লিয়ার করে একটা লেটারে বা কাভার লেটার আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিতে হবে। তারপর যেটা আসলে লাগবে হচ্ছে আপনার আরও ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে, আপনি যদি অ্যাজ এ জব হোল্ডার হন, জব হোল্ডার হয়ে থাকলে আপনার জবের ইনফরমেশন যেমন লাগবে, এনওসি লাগবে আপনার, তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট লেটার লাগবে, তারপর হচ্ছে আপনার পে স্লিপ লাগবে, যে আপনি আর্নিং করেন, এটা আপনার আর্নিংটা আছে প্রত্যেক মাসে বা 5-6 মাসে আপনি পে স্ট্যাপ দিতে পারেন, আই মিন পে স্লিপ দিতে পারেন। তাহলে বুঝতে পারবে যে না, আপনি একটা খুব ভালো একটা জব করতেছেন, আপনার আর্নিংটা ভালো, সো ওরা বুঝবে। আর যদি বিজনেস হন তাহলে আপনার বিজনেসের টিন সার্টিফিকেট কিংবা ট্যাক্স সার্টিফিকেট এগুলো দিতে পারেন, তাহলে ওটা বুঝতে পারবে যে না, ঠিক আছে, ইউ আর অ্যাকচুয়ালি জেনুইন, আপনারা অনেক ট্রাভেল করেন, বিভিন্ন দেশে যান, সো ব্যবসার কাজেও হতে পারে বা পার্সোনাল কাজে হতে পারে। তো মোটামুটি আসলে এই কয়েকটা ডকুমেন্ট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ডকুমেন্ট। এছাড়াও দেখা যায় আরও অনেক ডকুমেন্ট হতে পারে কম বেশি, সাপোর্টিং করার জন্য, ফাইলটা ভারী করার জন্য আপনি অনেকে ডকুমেন্ট দিয়ে থাকে, যেমন অ্যাসেট ভ্যালুয়েশনস, আপনার কত ধরনের, এটা সিএ থেকে মানে করে নিতে হয়, চার্টার্ড অ্যাকাউন্ট থেকে, ওদের থেকে আপনার যে সম্পত্তি আছে সব কিছু আছে, এটা হচ্ছে একজন চার্টার্ড অ্যাকাউন্ট থেকে ইভ্যালুয়েশন করে নিতে হয়, অর্থাৎ আপনার নেট ওয়ার্থ ভ্যালুটা কত আছে, সব কিছু আছে, আপনি কত টাকার মালিক, এগুলোকে একটা টাকার পরিমাণে নিয়ে এটা সাবমিট করে, সেক্ষেত্রে আপনার কি হয়, আপনার ডকুমেন্টটা অনেক স্ট্রং হয়। সো অ্যাজ এ ক্যানাডা ভিজিটর ভিসার জন্য আপনার পেপার ওয়ার্ক অর্থাৎ ডকুমেন্ট আপনার যত বেশি ভালো হবে, আপনার চান্সেসটা কিন্তু তত হাই হবে। সো দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিংস।
আপনার যদি মনে করেন যে আমি 2-1টা দেশে ঘুরছি মাত্র, মনে করেন ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া এগুলোতে ঘুরলাম, এবং আপনি চেষ্টা করলাম যে একটু দেখি 10-12 লাখ টাকা বা কারো থেকে ধারটা নিয়ে 50-60 টাকা রিয়া করলাম, সেক্ষেত্রে কিন্তু চান্সেসটা আপনার কম থাকবে অনেক। সো এই জন্য আপনি যদি জেনুইন দেখা যায় আপনার টাকা পয়সা থাকে কিংবা ভালো একটা স্টেটমেন্ট দেখাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চান্সেসটা খুব ভালো থাকে। আবার আরেকটা জিনিস এটা আমি শেয়ার করতে চাই, অনেকে যদি মনে করেন যে আমি অনেক কষ্ট করে কোনো রকম ভিজিট বিষয়ে ঢুকতে পারলেই হয়ে গেল, তারপর আমি আর কানাডা যাব না, বাংলাদেশে ব্যাক করবো না, তাহলে সেই চিন্তা কখনো ভিজিটের বিষয় নিয়ে কানাডাতে আসবেন না। কারণ হচ্ছে আপনি ভিজিট বিষয় থেকে এখানে ওয়ার্ক পারমিট যদিও কনভার্ট করা যায়, কিন্তু 99.99% হচ্ছে আপনি পারবেন না যদি আপনার কোনো রিলেটিভ না থাকে, তাদের কোনো কোম্পানি না থাকে, তারা যদি আপনাকে কোনো অফার না দেয়। নর্মাল অ্যাজ এ জেনুইন পার্সন হিসেবে যদি সাধারণ পার্সন হিসেবে আসেন, যে মনে করেন আমি জব ইন্টারভিউ দিব, তারপর খুঁজবো, জব অফার অ্যারেঞ্জ করবো, তাহলে কিন্তু এটা পসিবল না। এসে দেখতে পারেন এখানকার পরিস্থিতি কেমন, ঘুরে যেতে পারেন। সেক্ষেত্রে যদি আপনার ভালো লাগে, তারপর আপনি আবার বাংলাদেশে ব্যাক করে দেন, আপনি নিজেকে স্কিল করে আপনি বিভিন্ন ধরনের পিএনপি প্রোগ্রাম আছে বা আদার প্রোগ্রামগুলো আছে, এগুলোতে আপনি ট্রাই করতে পারেন। তো এই হচ্ছে মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি আপনাদের। আশা করি আমার ইনফরমেশনগুলো ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে কমেন্টস করে আমাকে জানাতে পারবেন। যদি আমার জানা থাকে আমি চেষ্টা করবো হচ্ছে সবাইকে আমার ইনফরমেশন দিয়ে শেয়ার করার জন্য। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।